وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাদ্রাসার ভিতরটার 1-2 নম্বর ক্যান্টিন খুলে দেন, সব খুলে দেন, সব জায়গায় খানা খাওয়ান, কোনো জায়গায় আটকাবেন না। মসজিদের ছাদ, মাদ্রাসার ভিতরে ক্যান্টিন, ওইদিকে মহিলাদের এখানে খাওয়ান। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب हमारा दुआ है ऐ खुदा हो इस्लाम का बुलबला सदा अता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर या रब अगर तू करम करे वो बात ज़बा को जू दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस-समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत-तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व अलहम्दुलिल्लाहि रब्बिल العالمين مشايخ إعظام علماء إكرام حضرات সম্মানিত আজকার সভার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী গুণী ইসলাম দরদি ভাতৃবৃন্দবর, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে মহব্বতের সঙ্গে পড়ে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ।
আচ্ছা, এখানে এতগুলি মানুষ আমরা বসে আছি, এ কথাটা তো ঠিক না, এটা ভুল? একটু জোরে কথা বলো। আমি বয়োজ্যেষ্ঠ মানুষ। মৌলানা শওকত সাহেব আমাকে বলছিলেন, নাজমুল আলম ভাই ভালো আছে? নাজমুল আলম ভাই, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ পাক লাস্টে বলছেন তোমরা সব দিনী ভাই। তো মৌলানা শওকত বলছেন নাজমুল আলম ভাই ভালো আছেন, তার মানে ভাই এই জন্যই বলছেন যখন ওনার দাড়িগুলি ছিল কাঁচা আর কালো, আমারও কিন্তু সে সময় তাই ছিল। আপনারা বলুন তো, এই দাড়ি পেকেছে কি কারণে, সাদা হয়েছে কেন? এই বর্ধমান জেলার মানুষেরা সব বুঝেন, এটা বুঝেন না। এই দাড়ি কেন সাদা হয়েছে আরো জোরে বলতে হবে। একবারে এই কথাটা যদিও সত্য বললেন, তবে হাদিসের সাথে অ্যাডজাস্ট নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়িগুলি আর মাথার চুলগুলি বয়সের কারণে বুঝি সাদা হয়ে গেছে, পেকে গিয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না আয়েশা, এই বয়সের কারণে দাড়ি আর চুল পেকে আমার সাদা হয় নাই। শোনো আয়েশা রে, এই মাথার চুল আমার দাড়ি পেকে সাদা হয়ে গেছে কিয়ামতের চিন্তা করতে করতে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? শুধু কেমন করে টিএমসি কে জিতাবো আর বিজেপিকে হারাবো, শুধু মাথাতে ওই ঢুকে আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে দাড়ি পাকলো রাসূলের কিয়ামতের চিন্তা করতে করতে, আমাদের দাড়ি পাকলো দুনিয়া করতে করতে, দুনিয়া করতে করতে। যাক সময় পেলে আমি তো 4-4 ঘন্টা 5-5 ঘন্টা ইনশাআল্লাহ, এখনো 65 বছরের মানুষ, আমি ওয়াজ করতে পারি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। এখন কথা হচ্ছে যে অতক্ষণ সময় নাই, অতটা সময় দেওয়াও যাবে না, অতটা গভীর রাত নিয়ে ওয়াজ করাও যাবে না। আলহামদুলিল্লাহ খুব ভালো সিস্টেম, খুব ভালো প্রসেস। কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করেছিলাম, আমরা এখানে বসে আছি, এই কথাটা তো ঠিক, তা আপনারা কি বললেন? ঠিক ঠিক। আর আল্লাহ পাক বলছেন কি? আমি কি বলবো? এই জায়গায় আমরা বসে আছি, কথা ঠিক নয়। আল্লাহ পাক বসে থাকার তৌফিক দান করেছেন, তাই বসে আছি, এই কথাটাই ঠিক। যতক্ষণ পর্যন্ত আমার সেন্স, আমার জ্ঞান, আমার গরিমা, আমার বিবেক, আমার বিবেচনা, আমার সমস্ত সবকিছু আল্লাহ সুবহানাহু তাআলা মুখী না হয়ে যাবে, আমার প্রতিটি কাজ সেটা ভুল হওয়ারই সম্ভাবনা বেশি থাকবে। আমি কেমন করে বুঝাবো? এমনি করে বুঝাই আপনাদেরকে। আপনারা শিক্ষিত মানুষ আর আমি ঝাড়খণ্ডের মানুষ। আপনাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আলহামদুলিল্লাহ খুব শিক্ষিতা, আমার আইনজীবী, আমার রাইটার, আমার গায়িকা, অনেক কিছু, কথা বুঝেন কি? আর আমার রাজ্যের আপনার একেবারে আদিবাসী মানুষ, তবু ইঞ্জিনিয়ার হেমন্ত সরেন আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। অন্য সময় আমাকে তবলিগি জালসায় নিয়ে আসবেন, শুনানি জালসায় নিয়ে আসবেন, তাহলে পারে কোরআনের তাফসীর করতে ভালো হবে। তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মাজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দুকান, তাফসীর কাসাম, আরো এছাড়া আরো অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর থেকে যদি একত্রিত করে কোরআনটাকে আপনাদের সামনে তোলা হয়, ধরা হয়, কাউরি কিছু উপকার হোক চাই না হোক, আমার তো হয়ে যাবে ইনশাআল্লাহ, কথা বুঝছেন কি? তো ওই সময় নিয়ে আসবে, এইরকম জায়গাতে নিয়ে এসে কত কথা বলতে পারবো না। কথাটা বলতেছিলাম যে আমি বিহারি মানুষ, ঝাড়খণ্ডের মানুষ হলেও আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান জাযা আহসানাল জাযা। আপনারা বললেন বুঝতে অসুবিধা হয় না, তার জন্য দোয়া দিয়ে দিলাম, কথা বুঝেন কি? আমি আলোচনা করছিলাম কি যে জি আল্লাহ পাক আমাদেরকে বুঝ শক্তি দিলেন, এখন বুঝে যদি কাজ করা যায় সেই কাজটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। না বুঝে যদি কোনো কাজ করা যায়
তাহলে সেই কাজ 100% ভুল হওয়ার সম্ভাবনা থাকে। থাকে না বলুন? থাকে না। আমি কেমন করে বুঝাবো? এই যুগটা হচ্ছে আধুনিক যুগ, এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ। মোবাইল কথাটা কেন বললাম? আজকার তারিখ, আজকার এই দিনে দেখা যায় কোরআন বাদ দিয়ে, কোরআন ছেড়ে মোবাইলের ওপরে মানুষের ঈমান চলে গেছে। ঈমানটা কোথায় গেছে বললাম? মোবাইলের ওপরে। কিভাবে ঈমান গেল? আর এই হাদিসটা, এই কথাটা বলার আগে, এই আয়াতটা বলার আগে রাসূলের একটা হাদিস শোনাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70,000 ইহুদি এরা দাজ্জালে পরিণত হবে, আর মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য অত্যন্ত সুচতুরতার সঙ্গে তারা অনেক কিছু তাদের যেন মাঝে তুলে দিবে, যেমন আজকে মোবাইল তুলে দেওয়া হয়েছে। আর আমরা বলেছি কি মোবাইলে সব পাওয়া যায়, সব অ্যান্সার পাওয়া যায়। मैं चैलेंज करता हूं যে সমস্ত বৈজ্ঞানিকরা এরা আবিষ্কার করেছে যে সব অ্যান্সার পাওয়া যায়, সব অ্যান্সার পাওয়া যায় না। কথা হচ্ছে যদি সব অ্যান্সার পাওয়া যায় মোবাইল থেকে, তাহলে আমি দেখতে চাই আল্লাহ সুবহানাহু তাআলা আমার ডান হাতে আমলনামা দিবেন না বাম হাতে আমলনামা দিবেন কিয়ামতের মাঠে। আমি এক্ষুনি দেখতে চাই। মোবাইল করে দেখায় দাও। পারবে? যেহেতু পারবে না, সেহেতু মুসলমানদের ঈমান আছে কোরআনের ওপরে, এই ঈমানকে নষ্ট করার জন্য এই যন্ত্র তুলে দেওয়া হয়েছে আমাদের হাতে। কারণ আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে সমস্ত সব কিছু আমি ঢুকাইয়া দিয়েছি মুসলমানদের ঈমান যাতে করে এই আয়াতের উপরে, এই কোরআনের উপরে, আল্লাহর কালামের উপরে যাতে না থাকে, এর জন্য এদের ঈমান নষ্ট করার জন্য বলে দাও মোবাইলে সব আছে। আল্লাহ বলছেন কোরআনে সব আছে, আর বৈজ্ঞানিক বলছে মোবাইলে সব আছে। কার কথা সত্য? কথা জোরে বলছে না? আল্লাহর কথা না বৈজ্ঞানিকের কথা? আপনারা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে না বিপক্ষে? যারা আল্লাহর প্রতি ঈমান রাখি, যারা নবীর প্রতি ঈমান রাখি, যারা কোরআনের প্রতি ঈমান রাখি, আমরা সেই কোরআনের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে কি হাত উঁচু করে দেখাতে পারি? আমি তো হাত উঠাইয়া দিলাম, আমি বেঈমান নয়। কথা বুঝেন কি? আর একটু হাত সিধা করতে হবে, আরো উঁচু করুন। বলি না রে তাকবীর, সারে ইসলাম, রবে ইসলাম, আল কোরআনের আলো। হাত নিচু করে দেন। হাত যে উঁচু করলেন, এটা বুঝে করলেন না হুকুমে করলেন? কোনটা করলেন? ওই যে আমি বলেছি, না বুঝে যদি কিছু কাজ করা যায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ধরে নেন আগামী কালকে আপনাকে জিজ্ঞেস করলো আপনার গ্রামে নাজমাল হুজুর এসেছিলেন ঝাড়খণ্ড থেকে, উনি হাত তুলতে বললেন, আর তোমরা হাত উঁচু করলে কেন? যদি এরকম প্রশ্ন হয়ে যায় জবাব কি দিবে? এখন কোন মুফতি কেউ যদি জিজ্ঞেস না করেন, কোন মুহাদ্দিসিন, কোন শাইখুল হাদিসও যদি জিজ্ঞাসা না করেন, পৃথিবীর কোন মানুষই যদি জিজ্ঞাসা না করেন, আল্লাহই যদি জিজ্ঞেস করেন হাত তুই কেন উঁচু হয়েছিলি, হাত কথা বলবে না? তারপরে চুপ আছে, হাত বলবে না? আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন হাত তুমি উঁচু কেন হয়েছিলে, হাত সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে কথা বলবে, আয় আল্লাহ তোমার পক্ষে, তোমার নবীর পক্ষে, তোমার কোরআনের পক্ষে আমি হাত উঁচু হয়ে গিয়েছিলাম। কথা যে বলবে হাত, আল্লাহ পাক তার যেন কথা বলেন আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সব